জি ভাই, আছি। এখন হচ্ছে পরের টপিকে আমরা যাব। পরের টপিকটা হচ্ছে কি, ক্যারিয়ার কনসেন্ট্রেশন ইন এ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। পরের টপিকে যাব, দাঁড়ান একটু পাস করি, আরেকটা স্লাইড লাগবে এখানে। সেটা হচ্ছে এটা, দুটো স্লাইড হলে ক্লাস করতে সুবিধা। এখন হচ্ছে ক্যারিয়ার কনসেন্ট্রেশন ইন এ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। এখন সেমিকন্ডাক্টরের মধ্যে তো দুইটা ইয়া থাকে। তোমার ফোনটা অফ করো তো। ক্যারিয়ার কনসেন্ট্রেশন ইন এ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। এখন আপনার সেমিকন্ডাক্টরে কিন্তু দুইটা চার্জ ক্যারিয়ার থাকে, একটা হচ্ছে ইলেকট্রন, আরেকটা হচ্ছে আপনার এই যে হোল। তো আগে আমরা হচ্ছে ইলেকট্রনের যে আছে ওইটার কনসেন্ট্রেশনটা বের করব। একটু আগে এই সমীকরণটা কোথা থেকে আসলো বলেন দেখি? ডিএন ইকুয়াল টু এনই ইন্টু এফই ইন্টু ডি। এটা হচ্ছে আপনার ইয়া জায়গা থেকে আসছে, এই যে এই পাশে দেখাই। এটা হচ্ছে এই যে এই সমীকরণটা, এই যে এইখানে যে সমীকরণটা আছে এটাই, অর্থাৎ নাম্বার অফ ইলেকট্রন ইন ডস। এই যে এই সমীকরণটা এটাই কিন্তু এইখানটা লিখছি, এই সমীকরণটা। তো এখন আপনি হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের মধ্যে আপনার ইলেকট্রন কয়টা আছে বা কনসেন্ট্রেশন এটা বের করতে যাচ্ছেন। তো এটা ইন জেনারেল ছিল, এটা এখন হচ্ছে আপনার এমডে ছিল, এখন হচ্ছে আপনি ইয়ার মধ্যে করতে যাচ্ছেন। এটা মানে এটা মেটালের জন্য ছিল, এখন আপনি হচ্ছে সেমিকন্ডাক্টর করতে যাচ্ছেন। তো এইটার জন্য এই সমীকরণটা লাগবে। এখন এইখানে কিছু ইয়ার জন্য আমার আরেকটা স্লাইড আছে, স্লাইডটা একটু বের করতে হবে, দাঁড়ান দেখাই। কোথায় গেল স্লাইডটা? এই জিনিসটা বোঝার জন্য ওয়েট, এক মিনিট। হ্যাঁ, এই স্লাইডটা লাগবে। এখানে কিছু আমি ক্লাস করছিলাম তো ওইগুলার কিছু অংশ আমি এখানে রাখি দিছি, কারণ আমার তো আর ইয়া নাই, ক্লাস তৈরি করবো বা স্লাইড তৈরি করবো এরকম কিছু নাই। তো এইটাই রাখি দিছি। এখন আপনি দেখেন যে আপনার দ্য কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন ইন কন্ডাকশন ব্যান্ড, এইটা আপনি বের করবেন একটা কন্ডাকশন ব্যান্ডের মধ্যে। এই যে দেখেন, এটা ব্যান্ড ডায়াগ্রাম কিন্তু, এটা হচ্ছে আপনার এই ভ্যালেন্স ব্যান্ড সেমিকন্ডাক্টরে, এটা হচ্ছে একটি কন্ডাকশন ব্যান্ড। এখন আপনি ধরেন যে এইখানে ইলেকট্রনের কনসেন্ট্রেশন বের করবেন, এটার জন্য কি করতে হবে দেখেন। যখন 0 ডিগ্রি কেলভিন ছিল, মানে একদম ইয়া অবস্থায়, তখন কিন্তু সম্পূর্ণ ইলেকট্রন গুলা আপনার এই জায়গায় ছিল, অর্থাৎ এই এই জায়গাটার মধ্যে ছিল, কোনো ইলেকট্রনিক কন্ডাকশন ব্যান্ডে ছিল না। এখন আপনি টেম্পারেচার বাড়ায় দিলেন, তাহলে কি হবে? মানে একটা টেম্পারেচার, এই যে এনার্জিটা বাড়াচ্ছেন, এই জায়গায় ধরেন এনার্জিটা নিয়েছেন, এনার্জিটা বাড়ায় করলে কি হবে? কন্ডাকশন ব্যান্ডে কিছু ইলেকট্রন উঠে আসবে। তো ওই সংখ্যাটা বের করার জন্য, মানে কি কতগুলো ইলেকট্রন আছে এখানে, এইটা কনসেন্ট্রেশন, এইটার জন্য কি করতে হবে, এইখানে হচ্ছে এই কাজগুলা করছি। এখন দেখেন যে এন ইকুয়াল টু ইনফিনিটি থেকে ইসির মধ্যে এই যে ইয়াটা নিছি, এটা কেন নিছি? যে আপনার অসীম থেকে ইসির মধ্যে, অর্থাৎ এই যে ইসি কন্ডাকশন ব্যান্ড তো ওইটা, এখন ইলেকট্রন তো এইটুকুর মধ্যেই বের করবেন, তাহলে কি অসীম থেকে ইসি, এই জন্য ইসি এইখানে, এই জন্য আমি লিমিটটা নিছি ইনফিনিটি থেকে ইসির মধ্যে, এই যে এইখানে। আর হচ্ছে এনই ইন্টু এফই ডি, অর্থাৎ এই যে এই সমীকরণটা, এই যে এই সমীকরণটাই কিন্তু এখানে বসাই দিছি। এনই হচ্ছে আপনার ডেনসিটি অফ স্টেটস, আর এফই হচ্ছে ওই যে ফার্মি ফাংশন, ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন, সম্ভাবনা যেটা। এখন যদি আপনি শক্তিটা এই যে এইখানে কি হলো দেখেন, এখানে আসলে ই গ্রেটার দেন ইয়ে হবে, যখন হচ্ছে ইসিটা বেশি হবে ইয়া থেকে, অর্থাৎ ফার্মি এনার্জি থেকে বেশি এনার্জি দিচ্ছেন, এনার্জিটা দেখেন এই যে এই জায়গায় এই স্টেটটাতে আপনি বের করতে যাচ্ছেন, তাহলে কি হবে যে এই জায়গাটা কেমন আসলে ওইটা একটু বলে দেওয়া উচিত। আহ, আচ্ছা, এটা পরে বলতেছি। এই জিনিসটা কিভাবে আসলে ওইটা দেখেন। এখন বোল্টজম্যান যে ধ্রুবক, আপনি দেখেন বোল্টজম্যান ধ্রুবকের মান কিন্তু অনেক ছোট, অর্থাৎ 10⁻23। টেন ইনভার্স 23 যদি এখানে বসাই, এই জিনিসটা কিন্তু অনেক ছোট হয়ে যায়, অনেক ছোট হয়ে যায়। তো এখন ছোট হইলে কি হবে, যে এই কোনো যদি একটা সংখ্যাকে যদি ছোট দিয়ে সংখ্যা দিয়ে ভাগ করেন, অনেক ছোট, অনেক অনেক ছোট দিয়ে ভাগ করেন, তাহলে কি হবে, যে দেখা যাবে যে উপরে যে সংখ্যাটা আছে ওটা অনেক বড় হয়ে যায়। এখন এই জন্য এখানে লিখছি যে ই গ্রেটার দেন কেটি। এখন দেখেন এই ইয়ারটা টার্মটা অনেক বড়,
এটা একটা অনেক বড় একটা সংখ্যা। এই যে তাহলে অনেক বড় সংখ্যা, এখন ধরেন যে 1 কোটির সাথে আপনি যদি এক যোগ করেন, 1 কোটির সাথে এক যোগ করে কি তেমন কোনো পার্থক্য হবে? e টু দি পাওয়ার অনেক বড় একটা সংখ্যা, ওই যে মানটা আসবে ওটা অনেক বড় সংখ্যা। তো এক যোগ করা না করাতে কিছুই যায় আসে না, ওই জন্য একটা নিগলেক্ট করা হয়েছে। তাহলে আপনার যে 1/e e-f/kt, এটা আসলো এই নিচের টার্মটা এখন এইভাবে লেখা যায়। অর্থাৎ আপনার এই যে সূত্রটা যে বের করতেছেন, এই অংশটা কিন্তু বের হয়ে গেছে। এখন দরকার হচ্ছে ডেনসিটি অফ স্টেটস। এইটা আপনি কিভাবে বের করবেন? তো ডেনসিটি অফ স্টেটস বের করার জন্য এটা কিন্তু সমীকরণ ছিল। এই যে এখানে গামা লিখছি, গামা ইন্টু e-ic টু দি পাওয়ার হাফ। এই ইয়াটা আসলো কোথা থেকে? এই যে এটা থেকে। দেখাই কোথায় গেল। এই যে এই অংশটাই লিখছি, শুধু এই যে এই টার্মটা ওটাকে গামা ধরছি, এইটুকু এটাকে গামা ধরছি। আর এটা হচ্ছে এনার্জির উপরে স্কোয়ার, সরি, রুট ওভার। তো এখন, হ্যাঁ, এই যে এই জায়গায় আমি ই-ইসি কেন নিছি, এইটা একটা প্রশ্ন থাকতে পারে, ই-ইসি কেন নিছি। দেখেন, এই জিনিসটা বোঝার জন্য এই গ্রাফটা লাগবে। ই-ইসি যে নিছি, হচ্ছে আপনি যে এনার্জিটা দিছেন, আর এই যে এইটুক হচ্ছে আপনি কন্ডাকশন ব্যান্ডের এনার্জি, এই যে এই লেভেলটা পর্যন্ত। কারণ আপনি তো ইয়াটা বের করতে যাচ্ছেন, ইলেকট্রন যে ইয়াটা কনসেন্ট্রেশনটা কন্ডাকশন ব্যান্ডের মধ্যে। অর্থাৎ এই যে এইটুক জায়গার মধ্যে কতটুকু ইলেকট্রন আছে, এই যে এইটুক জায়গা এটা বের করতে যাচ্ছেন। এখন এইটা কিভাবে বের করবেন? এই পুরাটাই হচ্ছে পুরাটাই যদি হয়, তাহলে, আর এইখানে এই এতটুকু পর্যন্ত যদি ইসি হয়, তাহলে পুরাটা থেকে আপনি যদি ইসিটা বাদ দেন, তাহলে এইটুকু অংশ পাবেন না। তো ওইটার জন্যই আমি এই যে এটা লিখছি ই-ইসি। আর গামাটা হচ্ছে ওই যে একটা বড় একটা অংশ ছিল, ওটাকে আমি একটা ধ্রুবক ধরছি। এখন তাহলে আমি এই যে এইখানকার যে ডেন্স, এই যে কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন ইন দ্য কন্ডাকশন ব্যান্ড যে বের করব, আমার একটা অংশ এফি, এই যে এই অংশটা কিন্তু এখানে বের করলাম। ওয়েট ওয়েট, দেখেন আমি যে বের করব কনসেন্ট্রেশনটা, এখানে কিন্তু এফিটার এটা পাইলাম, আর হচ্ছে অ্যানিটা থাকে গেল, অ্যানিটাও আমি এটার মাধ্যমে বের করলাম। এখন এটা যদি আপনার ইয়া করে দিই ইনফিনিটি থেকে ইসির মধ্যে, এই যে ইয়া করে কি জানি বলে যে আপনার, এই কি বলে এটাকে, ইন্টিগ্রেশন করে দিই, তাহলে কিন্তু আপনার কনসেন্ট্রেশনটা বের হয়ে যাবে। এখন এইখানে আমি ইনফিনিটি আর ইসি কেন নিছি? এটা জিনিসটা কি আপনার, এই যে ইয়াটা, এই নিচের লিমিট কিন্তু ইসি কন্ডাকশন ব্যান্ডে বের করবেন। আর উপরে ধরেন যে কিছু একটা মানে অনেক অসীম থেকে অসীমের মধ্যে ইনফিনিটি, যেন উপরে অসীম দিছি, ইনফিনিটি দিছি, আর নিচে হচ্ছে ইসি। তো ওইটা এখন ওই যে বসাই দিলাম। এটা হচ্ছে আপনার এন এর মান এটা, আর এইটুকু হচ্ছে আপনার ই এর মান, সরি সরি এফ এর মান। এই দুটা বসাই দিলাম, এই পাশে ডি। এখন এটা একটা অনেক বড় ক্যালকুলেশন, এটা আমাদের দরকার নাই কিভাবে আসলো। এই ক্যালকুলেশনটা যদি আমি সম্পন্ন করি, তাহলে the concentration of electron in conduction band n equal to nc to the power e minus ec minus ef by kt, এই সমীকরণটা আসবে। অর্থাৎ আমাদের ওই ক্যালকুলেশনটা নিগলেক্ট করলাম। এখন ইসিটা কি? এনার্জি ইন কন্ডাকশন ব্যান্ড। ই আর হচ্ছে এই যে এফ হচ্ছে এনার্জি লেভেল, এনার্জি অফ ফার্মি লেভেল। এখন এই যে এনসিটা আসছে, এটা একটা নতুন একটা টার্ম আসলো, এটা কি হইতো, এটা আপনার প্রশ্ন হতে পারে। এটা লিখে রাখছি, এনসি ইজ কল্ড দ্য ইফেক্টিভ ডেন্সিটি অফ স্টেটস ফাংশন ইন কন্ডাকশন ব্যান্ড। মানে হচ্ছে এনসি হচ্ছে ইফেক্টিভ ডেন্সিটি অফ স্টেটস ফাংশন। অর্থাৎ এই যে এই কন্ডাকশন ব্যান্ডের ইফেক্টিভ ডেন্সিটির ফাংশন, এটা আপনার এনসি দ্বারা প্রকাশ করা হয়। তো মানে এনসি জাস্ট একটা নাম্বার, এটা বিভিন্ন হইতে পারে। যদি ধরেন যে রুম টেম্পারেচার 300 কেলভিনে, এনসির মান জার্মেনিয়ামের জন্য হচ্ছে 1.02 × 10⁻৯ সেন্টিমিটার ইনভার্স ওয়ান। আর হচ্ছে যদি আপনার এই জিনিসটা সিলিকনের জন্য হয়, তাহলে হচ্ছে আপনার এটা হবে হচ্ছে 2.8 × 10⁻19 সেন্টিমিটার ইনভার্স ওয়ান ফর সিলিকন। আর এনসির মান, এখন এনসি তো আমি শুধু এটা ধ্রুবক বসাই দিলাম তাহলে তো হবে না, এনসি অবশ্যই একটা কিছু মান আছে। তো এনসি ইকুয়াল টু 2 পাই এম, এই এম মানে ইফেক্টিভ মাস, এটা কিন্তু হচ্ছে ওই যে নেগেটিভ চার্জের ইফেক্টিভ মাস কেটি এইচ স্কোয়ার বাই এইচ স্কোয়ার, আর পাওয়ার হচ্ছে 3/2 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 3/2। আর এই যে এম এনটা এটা হচ্ছে ইফেক্টিভ মাস। ইফেক্টিভ মাস হচ্ছে কি, গতিশীল অবস্থায় কোনো একটা
ইলেকট্রনের ভর, সেটা হচ্ছে আপনার ইফেক্টিভ মাস অফ ইলেকট্রন। এটা গেল হচ্ছে আপনার এই কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের যে হচ্ছে কনসেন্ট্রেশন এটা। এরপরে হচ্ছে আপনার দ্য নাম্বার অফ হোলস ইন এ ভ্যালেন্স ব্যান্ড। এখন দেখেন ভ্যালেন্স ব্যান্ড, এই যে ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ডে তো হোলে থাকবে তাই না? তো এখানে তো আপনি আর ইলেকট্রনের কনসেন্ট্রেশন বের করতে যাবেন না। তো এইটার জন্য আপনার এই যে হোলের মধ্যে এই যে ভ্যালেন্স ব্যান্ডে তো হোল হবে, এইটার কনসেন্ট্রেশন বাইর করবে। আর এই সমীকরণটা আবার ওইটাই আসলো, দ্য ডেনসিটি অফ স্টেটস ইকুয়াল টু এন ইকুয়াল টু গামা, গামা ইন্টু ইভি মাইনাস ই টু দি পাওয়ার হাফ। আর এখানে ইভি মাইনাস ই কেন নিছি, এটা এই জিনিসটা একটু দেখেন। আমি এই জায়গাটার মধ্যে ইয়া বের করব। দাঁড়ান। দেখেন, যখন আমি ভ্যালেন্স ব্যান্ডে বের করবো তখন কিন্তু ইলেকট্রন গুলা এইখানটাই আছে। তো এখন এখানে যে ইভি মাইনাস ই নিলাম, সর্বোচ্চ ইয়া কত, লিমিট কত, মানে সর্বোচ্চ কত ইভি। আর আমার হচ্ছে না না, এটা আরেকটু আলাদাভাবে বুঝাই। এখন ধরেন যে 0 ডিগ্রি সেলসিয়াসে, 0 ডিগ্রি কেলভিনে সব ইলেকট্রন গুলা আপনার এইখানটাই আছে। এখন আপনি থার্মাল এনার্জি বাড়াই দিলেন অর্থাৎ টেম্পারেচার বাড়াই দিলেন, ধরেন যে টেম্পারেচারটা এখান থেকে এইখানে নিয়ে আসলেন। তাহলে কি হবে, যে কিছু ইলেকট্রন আপনার এদিক ওদিকে চলে যাবে। তো এখন ওদিকে যদি চলে যায়, তো এই জায়গাটার মধ্যে আপনার কতগুলা কনসেন্ট্রেশনটা কি হচ্ছে হোলের, ওইটা আপনি এখন বের করবেন। তাহলে দেখেন, এইটা হচ্ছে ইভি, সর্বোচ্চ হচ্ছে ইভি, আর হচ্ছে এইটি হচ্ছে ই। মানে মানে এইটা থেকে ইভি থেকে যদি আপনি এতটুকু বাদ দেন, এই এই অংশটা যদি বাদ দেন, তাহলে কি এই অংশটা পাবো না? মানে আপনি তো এই এই জায়গাটার মধ্যেই তো আপনি ইয়া খুঁজতে যাচ্ছেন, এই যে হোলটাকে খুঁজতে যাচ্ছেন। তাহলে এইটা করার জন্য ইভি মাইনাস ই টু দি পাওয়ার হাফ করা হয়েছে। এখন হচ্ছে ডেনসিটি অফ স্টেটস এর অংশ এটা। আর হচ্ছে দা হোল সিগনিফাইস এমটি এনার্জি লেভেল, দা দা ফাংশন ফর এ হোল ইজ 1 - এফি। এখন দেখেন, হোল মানে কি, এখানে হচ্ছে আপনার এই যে এনার্জি হচ্ছে, মানে কি বলবো, এমটি এনার্জি লেভেল এটাকে বোঝায়। এই জন্য সম্ভাবনা কি হবে, ওয়ান থেকে যে ওটা থেকে বাদ দিয়ে দিতে হবে। এই জন্য হোলের জন্য 1 - এফি আসছে। তাহলে এই ফার্মিডিরাকে যদি বসাই দিই 1 - এফি, 1 - 1 বাই এই যে এই সমীকরণটা, এটা অ্যাজ ইউজুয়াল সমীকরণটা বসাই দিছি। এখানেও দেখেন কেটি, কেটি যে টার্মটা, এটা কিন্তু অনেক ছোট। এটা ছোট হওয়ার কারণ কি, কে এর মান হচ্ছে 10 - 23, একদম অনেক ছোট হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এই যে এই জন্য এটা লিখছি যে ইএফ মাইনাস ই গ্রেটার দেন কেটি। এখন দেখেন যে এখানে কিছু নর্মাল ক্যালকুলেশন করছি। নর্মাল ক্যালকুলেশনটা কি হলো, যে 1 - 1 বাই এরকম হচ্ছে। তারপর এটা আপনার এই যে লসাগু নিলেন, এটা আসলো, লসাগু নেওয়ার পরে ই টু দি পাওয়ার এটা আসলো, এটা আসলো, হ্যাঁ। এখন এইটা কিভাবে আসলো, এইটা বোঝার জন্য মানে এটা একটা ক্যালকুলেশন আছে। তাই বললো, ওটা আমি পাশে লিখে রাখছি জন্য। এই যে এই ক্যালকুলেশনটা এখান থেকে কি করছে, আপনার এই যে এই পুরা পাওয়ারটাকে এক্স ধরে নিছে, 1 - 1, 1 + এক্স। তো এইটা কি আসলো, এটা আসলো। তারপর হচ্ছে ক্যালকুলেশন করে এরকম হইলো 1/ex। ক্যালকুলেশন করে এটা আসলো এই যে 1/1 + e⁻⁻x। এখন এইটাকে আপনি কি লিখতে পারেন, এইটাকে আপনি এইভাবে লিখতে পারেন। কারণ হচ্ছে এটা উল্টে গেল, উল্টে যায়, এইভাবে আসলো 1 + ex। এখন ওয়ানটা কেন কাটা যাচ্ছে, এই যে ইএক্স, এই ইএক্সটা এটা একটা অনেক বড় একটা সংখ্যা, ওই যে আগের মতোই। আপনি যদি 1 কোটির সাথে এক যোগ করেন আর না করেন একই কথা। তো এই জন্য আপনার এটা বাদ গেল, ইএফ মাইনাস ই। তাহলে আপনার হচ্ছে এই যে শেষমেশ কি আসলো, ইএফ এই অঙ্কটা আসলো, অর্থাৎ ইএফ মাইনাস ই বাই কেটি। এখন এটা তো আসলো। এখন আপনার ফাংশনে কি ছিল, একটা হচ্ছে এনই, মানে আপনি যে কনসেন্ট্রেশন বের করবেন ওইটার জন্য এনই ইন্টু 1 - এফি, ওই যে আগেরটার মতোই এটা আসলো। মানে এই যে ইভি মাইনাস ই, এই লিমিটটা এটা কেন নিচ্ছে, এই লিমিটটা নেওয়ার কারণ হচ্ছে যে সর্বোচ্চ যে ইয়াটা ভ্যালেন্স ব্যান্ডের, এটা কিন্তু ইভি, এইখান থেকেই কিন্তু ভ্যালেন্স ব্যান্ডটা আছে। এর উপরে কিন্তু ভ্যালেন্স ব্যান্ড না, আপনি তো বের করবেন ভ্যালেন্স ব্যান্ডে। তার মানে আপনার সর্বোচ্চ সীমা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের ইভি। আর এর নিচে হচ্ছে কি নেগেটিভ ইনফিনিটি, মানে এটা যতদূর যাইতে পারে। এই জন্য আমি ইভি মাইনাস নেগেটিভ ইনফিনিটি নিছি, এই দুটা গুণ ডি। এখন এই দুটা যদি আমি এর মানগুলা বসাই দিই, গামা অর্থাৎ এন ইকুয়াল টু কি পাইছি, এই যে দেখেন এন ইকুয়াল টু কিন্তু এইটা
ওটা এখানে বসাই দিছি, এন ইকুয়াল টু এটা ওয়ান মাইনাস এফ পি, যেহেতু হোলের জন্য বের করতেছেন এই জন্য ওয়ান থেকে বাদ যাবে, এই জন্য এটা বসাই দিলাম। আর ওয়ান মাইনাস এফ এর মান তো আমি এখানে বের করলাম, এই যে এই অংশটা। এখন এটা যদি আমি ক্যালকুলেশন করি, এই ক্যালকুলেশনটা সব শেষ করার পরে পি ইকুয়াল টু এন বি ই মাইনাস ই এফ, এই সমীকরণটা আসবে। ক্যালকুলেশনটা আমি নিগলেক্ট করলাম, কিভাবে আসে আসুন। এন ভি ইজ দ্য ইফেক্টিভ ডেন্সিটি অফ স্টেটস। এখন ইফেক্টিভ ডেন্সিটি এটা হচ্ছে এন ভি, তো এন ভি তো কোনো একটা মান থাকতে পারে তাই না, তো এন ভি যে মানটা আসবে এটা হচ্ছে 2 × 2 পাই এম পি কে টি বাই এইচ স্কোয়ার। আর এখানে হচ্ছে 3/2 হবে, এটা এইচ লেখছে ভুল করে। আর এম পি ইজ দ্য ইফেক্টিভ মাস অফ হোল, এটাই আর কি। তো এইটার বিভিন্ন বিভিন্ন মান আছে। দ্য ভ্যালুজ অফ এন ভি ফর জার্মেনিয়াম এত, ওই যে 6.01 তো। আর সিলিকনের জন্য এটা এটা বিভিন্ন টেম্পারেচারে ভ্যারি করে। তো এই এই আর কি।